খুবই ফানি লাগছে দুটোকে দেখতে, দুটো দুই দিকে আছে, মাঝখানে অনেকটা ডিস্টেন্স আমি আজকে ক্রিয়েট করে রাখছি। সো ডিস্টেন্সটা ক্রিয়েট করে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা এইটাকে এইভাবে ডাইরেক্ট একটা রিপ্লে না দিয়ে, টেক্সট রিপ্লে ডাইরেক্ট না দিয়ে, আমরা চাচ্ছি ইউজার কি মেসেজ দিচ্ছে বা কি ইমেল পাঠাচ্ছে ওইটা একটা এআই এজেন্ট সে ওইটাকে রিড করুক, রিড করে ফাইনালি সে একটা রেসপন্স মানে একটা রিপ্লে সেন্ড করুক। সো আমরা এটাকে ডিসকানেক্ট করে দেই। তো অ্যাজ ইউজুয়াল প্লাস আইকনে ক্লিক করব, এআই তে চলে যাব, এআই তে গেলে এআই এজেন্ট, একটা এজেন্ট এখান থেকে সিলেক্ট করব, এন্ড সিলেক্ট করার পরে আমরা ব্যাক করব। সো দেখতে পাচ্ছি ঠিকঠাক ভাবে একটা এআই এজেন্ট আমাদের কানেক্টেড। তো প্রথমেই আমাদের এই চ্যাট মডেল ইউজ করতে হবে একটা। সো ক্লিক করলাম, সেম চ্যাট মডেলটা আমরা ইউজ করব আবার ওই আমরা এই আমাদের টেলিগ্রামের জন্য যেটা ইউজ করেছিলাম এই জেমিনি চ্যাট মডেল, এটাকে ইউজ করে দেই। এন্ড আমাদের ওই সেম ক্রেডেনশিয়ালটা, এইটা ছিল আমাদের ক্রেডেনশিয়াল, এই যে এই 222 টেস্ট, এটা ছিল আমাদের এই আগের ক্রেডেনশিয়ালটা। সো এইটাকে আমরা সিলেক্ট করে দেই এন্ড তারপরে এখান থেকে 2.5 ফ্ল্যাশ এটা থাক। সো দ্যাটস ইট, আমাদের আসলে একটা আমরা ক্রেডেনশিয়াল সিলেক্ট করে একটা এই এআই এজেন্টকে রেডি করলাম। সো এআই এজেন্টকে রেডি এখনো পুরোপুরি করতে পারি না, কারণ আমরা জানি যে এআই এজেন্টকে আমাদের এখানে একটা সিস্টেম প্রম্পট দিতে হয় এবং ওকে ডিফাইন এই যে বিলো করে দিয়ে কোন মেসেজটা সে রিসিভ করবে সেইটা বলে দিতে হয়, যে কোন মেসেজের এগেইনস্টে সে আসলে টেক্সট লিখবে। তো আমরা এখান থেকে কোন মেসেজের এগেইনস্টে লিখবে সেইটা যদি একটু বলে দেই, তো সেটা হচ্ছে ও লিখবে এই যে আমাদের এই যেই টেক্সটটা আসবে এখান থেকে সেই টেক্সটের এগেইনস্টে। তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সো আমরা সাবজেক্ট না, আমরা দিব টেক্সট, ভিতরের টেক্সট যেটা থাকবে এই যে এইটা হচ্ছে আমাদের ভিতরকার টেক্সট, এই যে এটা এই স্নিপেট, এটা হচ্ছে আমাদের টেক্সট। এইটাকে ধরে এনে এখানে আমরা ছেড়ে দেই। সো এটা হচ্ছে আমাদের বডি টেক্সট আসলে, হ্যাঁ বডির ভিতরে আমাদের এই টেক্সটটা ছিল। সো আমরা এই টেক্সটটাকে ধরতে চাই, যদিও একটা একটা হেবিজিবি লেখা ছিল, বাট আমরা এরপরের কাজটা ঠিকঠাক ভাবে করব। সো আমরা এটাকে দিলাম এন্ড যাই হোক আমরা এতটুকু করতে পারি। এন্ড এইখানে আমরা এসে একটা সিস্টেম প্রম্পট লিখে দিব। সিস্টেম প্রম্পট লেখার জন্য কি করতে হয়, এই যে অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে সিস্টেম মেসেজ সিলেক্ট করে দিলাম। এন্ড এইখানে আমরা আজকেও সর্বপ্রথম এই এক্সপ্রেশন মোডে এটাকে চেঞ্জ করি, এটাকে ফুল স্ক্রিন করি এন্ড আমরা আমাদের মতো করে একটা হচ্ছে জাস্ট বেসিক সিস্টেম প্রম্পট দিয়ে নেই আগে। সো হিয়ার ইজ আওয়ার সিস্টেম প্রম্পট। আমি একটা বেসিক একদমই অপটিমাইজ একটা সিস্টেম প্রম্পট লিখে নিয়েছি, যেটা হচ্ছে ইউ আর অ্যান এক্সপার্ট ইমেল রাইটার, your task is to read the user's email, summarize it concisely and reply professional in email format, keep the response focused, clear and on point উইদাউট অ্যাডিং আননেসেসারি ইনফরমেশন। জাস্ট বেসিক একটা সিস্টেম ইনফরমেশন এখান থেকে দিয়ে দিলাম। এই সিস্টেম প্রম্পটটা সে ফলো করে একটা রেসপন্স সে ইউজারকে ব্যাক করবে অ্যাকর্ডিং টু ইউজার আমাদেরকে যেই ইমেলটা পাঠাবে সেই ইমেলের অ্যান্সার অনুযায়ী। সো আই হোপ বুঝতে পারছেন যে বিষয়টা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমাদের মেসেজ রেডি, সিস্টেম প্রম্পটও রেডি। সো আই থিঙ্ক সবকিছু রেডি, বাট প্রবলেম এখনো আছে, বাট আমরা এগুলো ফিক্স করবো ওয়ান বাই ওয়ান। এন্ড আমরা এখানে জাস্ট আগে সেন্ড করে নেই প্রথমে। সো আমরা এখানে কি করব, প্রথমেই এইখানে গিয়ে আমরা একটা ফার্স্ট এখান থেকে ওদেরকে আর একটা হচ্ছে ইমেল করব। সো ইমেল করার জন্য আমরা এখানে যাই, টুতে দেই, এখান থেকে আমরা সাবজেক্ট হিসেবে দিতে পারি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট টুডেস আপডেট। এইটা হচ্ছে আমার ইমেলের সাবজেক্ট এন্ড আমি নিচে একটা এই বিস্তারিত টেক্সট লিখবো, ক্যান ইউ সেন্ড মি টুডেস অল দ্য আপডেট এআই রিলেটেড নিউজ। সো এইটা হচ্ছে আমার ইমেল, ক্যান ইউ সেন্ড মি আচ্ছা টুডেস না, টুডেস। সো টুডেস এটা হচ্ছে আমরা এগুলোকে একটু জাস্ট আমরা ঠিকঠাক করে দেই। ওকে, এআই রিলেটেড নিউজ। সো জাস্ট এই তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল একটা প্রম্পট। ক্যান ইউ সেন্ড মি টুডেস আপডেট এআই রিলেটেড আপডেট এআই রিলেটেড নিউজ, এটাই হবে এআই রিলেটেড নিউজ।
সো অন এআই রিলেটেড নিউজ, এই জাস্ট এতটুকুই আমাদের সিম্পল বডিতে আমরা একটা মানে ভালো করে একটা ইমেল সেন্ড করলাম। সো জাস্ট এটাকে আমরা সেন্ড করে দেই, সেন্ড করে দিলেই এটা উইদিন ফিউ সেকেন্ড এটা আমাদের এইখানে ইনবক্সের ভিতরে চলে আসবে। সো ইনবক্সের ভিতরে চলে আসলে আমরা এই যে প্রিভিয়াসলি যে দুইটা ছিল এই দুইটাকে ডিলিট করে দেই, দুটো লাগবে না। সো আমরা এটাকে রিলোড করি, ডিলিট না করলেও হতো বাট ডিলিট করে দেই এন্ড এই যে এখানে আমাদের ইমেলটা চলে আসছে। সো ওই ইমেল থেকে আমাদেরকে কি মেল করা হয়েছে, করা হয়েছে ক্যান ইউ সেন্ড মি টুডেস আপডেট অন এআই নিউজেস। সো এআই নিউজ সম্পর্কে একটা আপডেট সে জানতে চাইছে। বেসিক্যালি আমরা এটাকে কি করতে চাই, এটাকে এক্সিকিউট করতে চাই, এটাকে এক্সিকিউট করে আমরা দেখতে চাই কি হয়। সো ফার্স্ট থিং ফার্স্ট আমরা ডাইরেক্ট সেভ এন্ড এটাকে এক্সিকিউট। সো এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি এটা জেমিনি ফ্ল্যাশে গেল এন্ড রেসপন্স রেডি করতেছে। রেডি করে সে এসে এখান থেকে একটা কিছু তো রিটার্ন করছে বাট যেটা আমাদের রেসপন্স হিসেবে সেন্ড করতে প্রবলেম হয়েছে। সো আমরা দেখি কি রেসপন্স সে এখানে রিটার্ন করছে। ওকে, সো আউটপুট হিসেবে সে এখানে কি দিছে আমাদেরকে, এই যে সামারি করে দিছে পুরো একটা। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা বড় টেক্সট লেখে নাই। সো এখান থেকে ইওর নেম এআই অ্যাসিস্ট্যান্ট, সো ঠিক একটা ঠিকঠাক ইমেল সে লিখেছে আশা করা যায়। সো আমরা এখানে দেখি আমাদের মেলটা কেন সেন্ড হয় নাই, কারণ হচ্ছে আমরা এই যে টু মেসেজ কোত্থেকে আনতেছি, এখন এটা হচ্ছে আমরা আনতেছি অন্য জায়গা থেকে। কারণ আমরা নতুন একটা যখনই এজেন্ট অ্যাড করি বা নতুন একটা এখান থেকে মাঝখানে কোনো একটা আমরা নোড অ্যাড করি, তখনই আমাদের এইটার এই যে আমাদের এই নোডের যে এক্সপ্রেশনগুলো আপডেট করতে হয় একটু। সো আপডেট করার জন্য আমরা কোত্থেকে রিসিভ করতেছি, এই যে মেইল পাঠাচ্ছে এই টু এই ফ্রম যেটা আছে ফ্রমটাকে এখানে আমরা বসায় দেই যে টু আসলে কোথায় যাবে মেইলটা সেইটা আমরা বলে দিলাম। এই মেইলে যাবে রিপ্লাই, ইমেল বলতে যেই মেইল থেকে আসুক সেই ইমেলে রিপ্লাই যাবে। আর রিপ্লাই মেসেজ, এখন এই সাবজেক্ট হচ্ছে জাস্ট এটাই থাক, সাবজেক্ট আমরা এই মুহূর্তে দিচ্ছি না, নেক্সট ভিডিওতে আমরা দিব। এন্ড টেক্সটের জায়গাতে আমরা টেক্সটই রাখবো, বাট এইখানে এই যে সলিড টেক্সট যেটা আছে সলিড টেক্সটটা ডিলিট করে এইখান থেকে আমরা এআই এজেন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এআই এজেন্টের যে আউটপুট আছে এই আউটপুটটাকে ড্রাগ করে টেনে এনে এখানে দিয়ে দিব। এবার দেখেন এইখান থেকে আমাদের এই সামারি করা পুরো একটা টেক্সট এখান থেকে যাচ্ছে। এখান থেকে এই যে নামটা লেখে নাই, হ্যাঁ ইওর নেম লিখে দিছে, বাট আমরা সিস্টেম প্রম্পটে যদি ওর একটা নাম দিয়ে দিতাম, যে ধরো তোমার নাম হচ্ছে ধরো এম সাবিত, তাহলে ও এখানে ইওর নেম না লিখে এম সাবিত লিখে দিত আর কি, সিনসিয়ারলি এম সাবিত এরকম লিখে দিত। হোয়াটএভার, আমরা আপাতত দেখি এটা আমাদের কাজ করতেছে কিনা। সো সবকিছু ঠিকঠাক এন্ড আমরা এটাকে এক্সিকিউট দিলেই সেন্ড হয়ে যাবে, আই নো দ্যাট, বাট আমরা আরেকবার এটাকে শুরু থেকে এক্সিকিউট করি। সো আমাদের মেইল সেন্ড হইছে, রিসিভ হইছে এন্ড আমরা জাস্ট এটাকে সেভ করব এন্ড একটা এক্সিকিউট করব। তাহলে আমাদের মেইলটা এখান থেকে আসবে, এজেন্টে গেল, মেসেজ তৈরি হচ্ছে এন্ড এইটা হচ্ছে আমাদের রিপ্লাইতে সেন্ড হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক চলে আসছে। ওয়াও! সো আমরা এবার এইখানে চলে যাই, দেখি আমাদের ইনবক্সে কোনো মেইল আসছে কিনা। ইয়েস, এই যে আমাদের রিপ্লাই মেসেজ চলে আসছে এন্ড রিপ্লাই মেসেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্ট এখান থেকে বলে দিছে। তো এখান থেকে সাবজেক্ট দিয়ে দিয়েছে, তো সাবজেক্ট দিছে কি এই যে টুডেস এআই নিউজ আপডেট আর ডিয়ার ইউজার থ্যাংক ইউ ফর ইমেইলিং এন্ড রেস্ট অফ দ্য থিং বিস্তারিত বলে দিছে। এন্ড বেস্ট রিগার্ডের জায়গায় ও হচ্ছে কোনো নাম দেয় নাই। সো আই মিন আমাদের প্রপার একটা ইমেল রেসপন্সের সিস্টেম আমরা পেয়ে গেছি। এন্ড এই যে সাবজেক্টটা দিচ্ছে আমাদের প্রতিবার, এই সাবজেক্টটাকে আমরা একটা কোড নোড ইউজ করে এটাকে স্প্লিট করে কোড নোডটাকে আমরা এই কোড নোড দিয়ে আমরা সাবজেক্টের জায়গায় পাঠাতে পারি। এখন তো রিপ্লাই মেসেজ আসছে, বাট সাবজেক্টের জায়গায় আমাদের এটা আসবে, এই টুডেস এআই নিউজ আপডেট, এটা যাবে এখানে এন্ড বাকিটা ঠিকঠাক থাকবে। এন্ড ইউজারের জায়গায় আমরা দিব এদের এক্সাক্ট যেই নামটা আছে সেই নামটা এন্ড নিচের নামটাও ফিক্স করব। সো প্রফেশনালি ইমেল রাইটিং এর সিস্টেমটা দেখবো আমরা নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা একটা এআই এজেন্ট ইউজ করে একটা রিপ্লাই সেন্ড করতে পারছি অ্যাকর্ডিং টু ইউজার মেসেজ, ইউজার যেইটা মানে ইমেল করবে সেই অনুযায়ী এআই আমাদের একটা রেসপন্স পাঠাবে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও। এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন এন্ড এইটা দিয়েই একটা ক্লায়েন্ট সার্ভিস আপনি রেডি করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।